হাজরিন খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস গোপন রেখে দিয়েছে। আল্লাহর বান্দা কার কোন সময় কোন জায়গার মধ্যে মরণ হয়ে যাবে আমরা কেউ জানবো না। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিন থেকে যেদিন আমরা হারিয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে পড়ে আমরা অনেকের কি করি, কবরের মধ্যে মাটি দেই, কথা কোন দেই না নাই, কিন্তু এই আয়াতটার অর্থ আমরা অনেকেই জানি না। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটির দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ ঘোরায় আনছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে তোমাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে জীবন দিয়ে তোমাদেরকে আবার জীবিত করে তোমাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। আমরা অনেকেই ভাবি, এ বন্ধু, আমরা অনেকেই ভাবি মরে যাব, কবরের মধ্যে রাখা হবে, হাড্ডি গুড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে, ধুলিসাৎ হয়ে যাবে, আবার কেমনে করে আমাদেরকে জীবিত করবে। আপনার এই ব্রেনের মধ্যে যদি এই চিন্তাটা যদি আসে, আপনি জন্মের আগে কোথায় ছিলেন এই চিন্তাটা তো আপনি একদিনও করলেন না। আমার বন্ধুগণ, জন্মের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো নিশানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না। ও ভাই, আমাদের নাম ছিল না, আমাদের নিশানা ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা জমিনের মধ্যে কেউ ধান হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে কেউ সরিষা হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে কেউ আলু হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে কেউ পেঁয়াজ হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে কেউ মরিচ হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে, সাগরের মধ্যে, পুকুরের মধ্যে কেউ মাছ হিসাবে ছিলাম। সবগুলো খাবার খাবার পরে আমার বাবার শরীরের মধ্যে যেটা এনার্জি আসলো, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, তোমাদের নাম ছিল না, নিশানা ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে মানুষের সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, এ বন্ধু, সমাজের মধ্যে আমরা কেউ ডক্টর হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা কেউ মাস্টার হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা সমাজের মধ্যে কেউ ইমাম হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা কেউ মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা কেউ দোকানি হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা কেউ ব্যবসায়ী হিসেবে আমরা পরিচয় লাভ করেছি। আল্লাহর বান্দা, এই পরিচয় যিনি করাইয়া দিয়েছে তিনি হলেন আমাদের আল্লাহ। একটু ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এ বন্ধুগণ, যে যারে যত বেশি সুন্দর মায়াবী নজরে ডাক দিবে ততই মহাব্বত বাড়ে গো। আমি যখন আপনার সামনে দাঁড়াইয়া ভাই 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 বলে যখন আপনাকে ডাকবো, একবার দুইবার তিনবার যখন ডাক দেয় আপনার অন্তরের মধ্যে প্রতিক্রিয়া হয় না। আমার বন্ধুগণ, চতুর্থবার যখন আপনাকে ভাই বলে যখন ডাক দেয়, আপনার প্রতি আমার প্রতি একটা মায়া লাগে, একটা মহাব্বত লাগে। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে যত ডাকবেন, যত ডাকবেন, আমার আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তো তোর গারের রগের নিচে, গারের এখানে আছে, কিন্তু যত ডাকো তোমার অন্তরের মধ্যে তত মায়া আমি আল্লাহর লাগে, আর আমার মায়া তোমার প্রতি থাকে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। সেজন্য দাদু ভাইয়ের আমার, আপনারা গরিব মানুষ আমি জানি, সকালবেলা ঘুমের থেকে উঠে আপনাদের পাঠশালা যাওয়া লাগে। বহুত যুবক ভাই আছেন পাঠশালা না গেলে এই 5টা আঙ্গুল আপনাদের মুখের ভিতরে দিতে পারবেন না। আপনার ছোট ছোট বাচ্চারা 5টা আঙ্গুল মুখের ভিতরে দিতে পারবেন না। আপনি মনের মধ্যে মনক্ষুণ্ণতা নেবেন না, কারণ আপনি গরিবের সন্তান, আল্লাহ আপনার গরিবের ঘরে জন্ম দিয়েছে। মনের মধ্যে দুঃখ দিবেন না, ব্যথা পাইবেন না। যুবক রে, মনের মধ্যে কষ্ট নিও না। আমার রাসূল ঘোষণা দিয়েছে, যারা হলো গরিব মানুষ তাদের জন্য 500 বছর আগে আল্লাহর জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আর বহুত যুবক আছে পাঠশালার কাম করতে 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 তাদের হাতগুলো শক্ত হয়ে গেছে। অনেক যুবক আছে কাজগুলো করতে 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 তাদের হাতগুলো শক্ত হয়ে গেছে, শরীরটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহর বান্দা, মনের মধ্যে ব্যথা নিও না, মনের মধ্যে কষ্ট নিও না। আমার রাসূল বলে দিয়েছে, তোমার জন্য 500 বছর আগে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে, কারণ গরিব মানুষের হিসাব কম হবে, ধনী মানুষের হিসাব বেশি হবে। ধনী মানুষও
জান্নাতে যাবে, কিন্তু তাদের হিসাব দেওয়া লাগবে। এ বন্ধুগণ, বহুত বক্তব্য এখানে ছিল, আমি সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর বান্দা, আমি বলতেছিলাম আল্লাহ আমাদের সৃষ্টি কইরা মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এই পৃথিবীর থেকে একদিন আপনি আমার বিদায় নেওয়া লাগবে। আল্লাহ কয়, বান্দারে তোমাদেরকে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইছি, তোমাদেরকে মাটির মধ্যে ঘুরিয়ে আনবো, আবার এই মাটির থেকে তোমাদেরকে রূহ দিয়ে আমি আল্লাহ জীবিত করব। এই কথাটা অনেক মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় না। আমার আল্লাহ কয়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওম আলাইকা হাসিবা। একটু জোরে বলা যায় কিনা আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ কয় মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষের সঙ্গে এক একটা করে রেকর্ডার দিয়ে, এক একটা করে মেমোরি কার্ড দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। এ বন্ধু, কোন জায়গার মধ্যে বসে বসে তুমি মদের বোতল হাতের মধ্যে নিয়ে তুমি মদ খেয়েছিলে, পৃথিবীর কেউ জানে না, তোমার সন্তান জানে না, তোমার স্ত্রী জানে না। তুমি মদের বোতল হাতের মধ্যে নিয়ে অন্ধকার রাতের মধ্যে বসে বসে তুমি মদ পান করেছ, তোমার ডায়েরির মধ্যে সব কিছু লেখা থাকবে বান্দা। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আছে রে, কিন্তু আমার আল্লাহ কয়, আমি আল্লাহ ঘুমন্ত অবস্থাত নাই রে বান্দা, আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে সব দেখতে পারি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? সেজন্য দাদু ভাইয়ের আপনাদেরকে বলি, আপনি চুরি করছেন, বদমাশি করছেন, ডাকাতি করছেন, মদ খাইছেন, ভাং খাইছেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখার জন্য আমার আল্লাহ আপনার সঙ্গে একটা ডায়েরি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। সেই জন্য বলি, আজকের থেকে আমরা অন্যায় করব না, আজকের থেকে আমরা অপরাধ করব না। সুম্মা আলহামদুলিল্লাহ। বাটুয়া বলেন, দুমারকুর বলেন, রাজাঘাট বলেন, মানুষ আমরা এখন বহুত পরিবর্তন হয়ে গেছে। যদি পরিবর্তন না হইতাম গো, দুমারকুরের মতন এই জায়গার মধ্যে এত সুন্দর মাদ্রাসা আমরা করছি, এত সুন্দর মসজিদ আপনারা নির্মাণ করছেন, আল্লাহর বান্দা, এখন কিন্তু আমরা বিভিন্ন দেশের মধ্যে যাই, বিভিন্ন এলাকার মধ্যে যাই, বিভিন্ন জায়গার মধ্যে যাওয়ার পরে আমাদের দুমারকুর রাজাঘাটের একটা নাম আছে, দুমারকুরের একটা নাম আছে। আল্লাহর বান্দা, মানুষ বলে যার একটা সময় মানুষগুলো খারাপ ছিল, কিন্তু বর্তমান আপনি লাখ লাখ টাকা নিয়ে দুমারকুরের জমিনের মধ্যে, রাজাঘাটের জমিনের মধ্যে আপনি শুয়ে থাকবেন, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না। একটু জোরে বলা যায় কিনা মারহাবা? লিল্লাহি তাকবীর। যুবকদেরকে বলছি, যুবক, আরো উন্নত মানের চরিত্র আমাদের গঠন করতে হবে, আরো উন্নত মানের চরিত্র আমরা গঠন করতে হবে। বিদেশি মানুষ যদি আমরা পাই, তাদেরকে জিজ্ঞাসা করব ভাই বাড়ি কোথায়, জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আমরা আদর আপ্যায়ন করব। আমাদের দেশের কথা অন্য দেশের মধ্যে যায় বাকনাইবে, আলাপ আলোচনা করবে। শিক্ষিত যুবকদেরকে বলি, অশিক্ষিত যুবক ভাইরা আমার, তোমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করবা। যদি ভালো আচরণ করতে পারো, মরার পরে এই কথাটাই তোমাদের থাকবে। আমার বন্ধুগণ, যদি মরার পরে এই কথাটাই তোমাদের জন্য থাকবে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন, এ বন্ধু মরার পরে মানুষে বলবে লোকটা ভালো ছিল না, লোকটা ভালো ছিল না, লোকটা খারাপ ছিল। আল্লাহর বান্দা, সেই জন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, আমাদের এলাকার, আমাদের দেশের পরিবর্তন করব। একটু জোরে জোরে বলি ইনশাআল্লাহ। এ যুবক, তোমরা সংগঠন হও, তোমরা দল গঠন করো। এই এলাকার মধ্যে যত মদাবি আছে, আল্লাহর বান্দা, মদাবিদেরকে হাতের মধ্যে ধরে, পায়ের মধ্যে ধরে তাদেরকে পরিবর্তন করাও। যারা ড্রাগস খায় তাদেরকে দুইটা পায়ের মধ্যে জড়াইয়া ধরে চোখের থেকে পানি ছাইরা দিয়া কইবা, বাইরে তুমি মদ খাইতে খাইতে তোমার জিন্দেগিটা তুমি বরবাদ করে ফেলছো, ড্রাগস খাইতে খাইতে তোমার জিন্দেগিটা তুমি বরবাদ করে ফেলছো, বাইরে আর পাগলামি নয়, তোমরা পরিবর্তন হয়েছিলাম। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিয়েছে ভাই গো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে এক একটা করে রেকর্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি ভাই গো। কোন জায়গার মধ্যে কি করেন সবকিছু লিপিবদ্ধ থাকবে, সবকিছু লেখা থাকবে। আল্লাহর বান্দা, কঠিন কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওম। বান্দারে, তোমার ডায়েরিটা তুমি পড়ো, তোমার ডায়েরিটা তুমি ওপেন করো, দেখতে পারবা কোন জায়গার মধ্যে বসে বসে তুমি কতগুলো গুনাহের কাজ করেছিলে, সবকিছু এই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ থাকবে। কোন জায়গার মধ্যে বসে 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 বসে
তুমি আল্লাহ নামের তাসবিহগুলো পড়েছিলে রে বান্দা, সব কিছু এই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। সেই জন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যাই রে বাবা, এই জমিনের মধ্যে যতদিন জিন্দা থাকবো আল্লাহর হুকুম বিশ্ব নবীর তরিকায় আমি সহ সবাইকে আল্লাহ চলার তৌফিক দান করে দাও। একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, আল্লাহ কয় বান্দা রে, তোমরা রে দুনিয়ার জমিনের মধ্যে বানায়া 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি তোমরা রে দিছি রে বান্দা, একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে। ও ভাই, যদি যাইতে হয় আমরা একজন ভালো মানুষ হই আমরা আল্লাহর কাছে যাইব, আমরা খারাপ মানুষ হই আল্লাহর কাছে যাইতাম না, আমরা ভালো মানুষ হই আল্লাহর কাছে যাইতে চাই। মায়ের পেটের থেকে যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আসছিলাম আমাদের কোনো পাপ ছিল না, আমাদের কোনো গুনাহ ছিল না। আমার দাদু ভাইরা, আমার আল্লাহ কয় তোমরা গুনাহমুক্ত জিন্দেগি যাপন করে তোমরা আমার কাছে আসিও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখতে দিছি। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কষ্ট দিব না ও দাদু ভাইয়ার আমার, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শুনেন। আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যুগে যুগে নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে আমরারে বুঝানোর জন্য। আল্লাহ কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসা, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ কয় এই পৃথিবীর জমিনের মধ্যে যুগে 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 আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ কয় এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে, যুগে যুগে রাসূল পাঠাইছে রে বন্ধু। সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহর বান্দা একটাই দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহ। ভাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ কয় আনি ইবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, খারাপটা তোমরা ছেড়ে দাও। ভাইরা আমার, এই কথাগুলো বোঝানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে, রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা, নবী এবং রাসূলদের কথা যদি আমরা মানতে পারি আমরা জান্নাতি, আর যদি না মানি আমরা জাহান্নামী। আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।